আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, লিখেছেন, আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দীর্ঘ ও নেক হায়াত দিন। আমরাও আপনার দীর্ঘ এবং নেক হায়াত কামনা করছি, আপনার কল্যাণ কামনা করছি। আপনার প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে আপনি লিখেছেন, কেউ মারা গেলে মারহুম এবং রুহের মাগফিরাত, এই দুটি বিষয়ে ঘোষণার মাঝে ব্যবহার হতে শোনা যায়। এই বিষয়গুলোর এভাবে ব্যবহার কি ঠিক আছে? ধন্যবাদ এই ভাইকে। আপনি প্রশ্ন করেছেন যে কেউ মারা গেলে আমরা দেখি যে মারহুম শব্দ ব্যবহার করা হয় থাকে, আর রুহের মাগফিরাত এটা ব্যবহার করা হয় থাকে। দুটা শব্দ কি শুদ্ধ আছে কিনা? না, মারহুম শব্দটা শুদ্ধ নয়। যদি কেউ মারহুম বলেন তাহলে বলবেন মারহুম বিইজনিল্লাহ, মানে আল্লাহ তাআলার হুকুমে যাকে রহমত করা হয়েছে। মারহুম শব্দটা উর্দু শব্দ থেকে এসেছে। উদ্দেশ্য হচ্ছে সেটা হলো মানে তিনি রহমত প্রাপ্ত হয়েছেন। তো রহমত প্রাপ্ত হয়েছেন কি হন নাই কীভাবে আমরা বুঝবো? আসলে তিনি রহমত কামনা করতে চাচ্ছেন। হ্যাঁ, তো এখানে দোয়া করাটা উত্তম। সেই ক্ষেত্রে মারহুম শব্দটা যদি কেউ লিত্তাফাউল, মানে আশা ব্যক্ত করার জন্য বলে থাকেন, তাহলে এটা অনেক বেশি গর্হিত না। তবে উচিত নয় এই ধরনের শব্দ ব্যবহার করা। ফলে যারা আরবি ভাষায় জ্ঞান রাখে তারা মারহুম শব্দ ব্যবহার করে না। তারা আর মারহুম বিইজনিল্লাহ, মানে আল্লাহর অনুমতিক্রমে বা আল্লাহর হুকুমে যার উপর রহমত করা হয়েছে, এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। তো আমরা যেহেতু অনারব, আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নেই, তারপরে শব্দ অর্থ সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য আমরা হয়তো ব্যবহার করে থাকি, না জেনেই ব্যবহার করে থাকি। কিন্তু নিয়ত ঠিক আছে। তো না জেনে যদি কেউ করে থাকেন তাহলে তার এর জন্য তিনি গুনাহগার হবেন না। কিন্তু এই শব্দটা ব্যবহার করাটা ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। যারা মনে করে থাকেন যে মৃত্যুর পরে মানুষ এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, শুধুমাত্র মানুষের রূহ থাকে, এই বক্তব্য গলদ। এটা আকীদাগত দিক থেকে একটা বিরাট বিচ্যুতি। ওই আকীদাগত বিচ্যুতিরই ফলাফল হিসেবে ভিন্ন কালচার থেকে আমাদের মধ্যে এসে গিয়েছে যে রূহটা হচ্ছে মানে আসল, এই রূহটাই থাকবে আর মানুষটা ধ্বংস হয়ে যাবে এবং রূহের মাগফিরাত কামনা করবে। এটা আমাদের আকীদা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। সুতরাং এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। আমরা কি বলবো যে অমুক ব্যক্তির আমরা তার মানে মাগফিরাত কামনা করছি, অথবা আমরা ওই ব্যক্তির মানে মাগফিরাত কামনা করছি। এখন রূহের মাগফিরাত কামনা করছেন, তাহলে এর অর্থ হচ্ছে মানে আপনি আকীদাগত দিক থেকে মনে করে থাকেন যে মানে রূহ হচ্ছে আসল আর মানুষের দেহ এটা মানে কিছুই না, এটা মৃত্যুর পরে দেহ আর থাকে না। খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, মাহফিলের জন্য দোকানে দোকানে গিয়ে বা এক মহল্লা থেকে আরেক মহল্লাতে গিয়ে টাকা তোলা হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? এখানে শরীয়তের মাসালা আসবে না। এটা যারা মাহফিল আয়োজন করতেছেন তারা যদি মানুষের কাছে টাকা আদায় করে থাকেন মাহফিলের জন্য, সাহায্য নেন আর মানুষ যদি সহযোগিতা করে, এটা হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে মানে আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে এই ধরনের মাহফিল করার জন্য টাকা আদায় করা হয়ে থাকে, কিন্তু কোনোভাবে মানুষকে কষ্ট দিয়ে জোর করা যাবে না। তার কাছ থেকে চাঁদার মতো আদায় করা, এটা হারাম, এটা জায়েজ নেই। আমরা দেখি যে রাস্তাঘাটে দেখা যায় রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তারপরে গাড়ি যখন আসে
যে মাহফিল টাকা দিয়ে যান, এটা হারাম। মানুষ যদি স্বেচ্ছায় টাকা দেয় ভিন্ন কথা, মানুষের কাছে চাইতে পারে। মাহফিলের জন্য মূলত যারা মাহফিল আয়োজন করবে তারাই চেষ্টা করবে যে নিজেদের পক্ষ থেকে অর্থ দিয়ে মাহফিল বাস্তবায়ন করা। যদি মাহফিলের উদ্দেশ্য হয় দাওয়াতি কাজ করা, দ্বীনের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করা, তাহলে তারাই যারা আয়োজন করবে, আয়োজকরাই ব্যবস্থা করবে টাকার। কিন্তু যদি আয়োজকদের আর্থিক সামর্থ্য না কুলায়, জায়েজ আছে তাদের জন্য, তারা অন্যদের কাছেও সাহায্য চাইতে পারে, জবরদস্তি করতে পারবেন না, কিন্তু কাউকে জোর করতে পারবেন না। এক্ষেত্রে তিনি কোথায় থেকে উঠাবেন এটা নির্দিষ্ট করার কোনো দরকার নেই। এটা যাদের কাছে, তার সাথে যাদের সম্পর্ক আছে তাদের কাছ থেকে উঠাতে পারেন। হতে পারে যে তিনি হয়তো এক ভাইয়ের সাথে পরিচয় আছে আমেরিকাতে, তাকে বললেন যে ভাই আমরা একটা মাহফিল করছি, আমাদেরকে সাহায্য করুন, তিনি সাহায্য করতে পারবেন, সাহায্য করা জায়েজ। আর এটা যদি দাওয়াতি কাজের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এখানে সাহায্য করাটা উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো মাহফিলের জন্য টাকা দেওয়ার আগে বক্তাদের সম্পর্কে কি জেনে নেওয়া জরুরি? যেমন অনেক সময় টাকা নিতে আসার সময় তারা লিফলেট দেন যেখানে বক্তাদের নাম দেওয়া থাকে। আমরা যদি নাম দেখে বুঝি যে ওই মাহফিলের বক্তাবৃন্দ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস শুদ্ধভাবে পোষণ করেন না, এক্ষেত্রে টাকা দিলে কি আমরা গুনাহগার হব? কারণ সূরা মাইদার 2 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সৎকর্ম ও তাকওয়ার তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে অতি কঠোর। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে মাহফিল যারা আলোচক বক্তা এরা হয়তো কবর পূজারী, গঞ্জুটি এবং বিভিন্ন ধরনের মতভ্রষ্ট ফেরকার লোক, ভ্রান্ত আকিদার লোক, তাহলে আপনি এই মাহফিলে সহযোগিতা করা আপনার জন্য হারাম, চাইছেনি। টাকা তো দেবেনই না, বরং এখানে মানে দ্বারে কাছেও যাবেন না। আপনাকে এটা জানতে হবে যে আসলে মাহফিলটা কোরআন এবং হাদিসের মাহফিল কিনা, মাহফিলটা দাওয়াত ইলাল্লাহর মাহফিল কিনা, মাহফিলটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, আর মাহফিলের আলোচক যারা আছে তারা সত্যিকার আহলুল ইলম কিনা, আলেম কিনা, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন কিনা। যদি জানেন তাহলে সেখানে দান করবেন। আর যদি নিশ্চিত জানেন যে এই মাহফিলে যারা আছে সব বেদাতি, কবর পূজারী, তারপরে বেরলবি আকীদা, এই ধরনের পথভ্রষ্ট আকীদার লোক, তাহলে সেখানে আপনাকে সহযোগিতা করা তো দূরের কথা, এখানে মানে কোনোভাবেই তাদের সাথে সম্পৃক্ত হওয়া হারাম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলী খান, টরন্টো অন্টারিও, কানাডা থেকে লিখেছেন, I have one question. This dua, Surah Tawbah, this ayat, last 2 verses every time. I recite it for first namaz 7 times and I recite 1 time after the namaz is finished. Is this dua correct? 7 বার এবং একবার নির্দিষ্ট করা মোটেও ঠিক নেই, কারণ শরিয়ার বিধানের মধ্যে নিজের প্রবৃত্তির বক্তব্য ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর তাহদিদু মিনাশ শারঈ, তাহদিদটা নির্ধারণ করাটা শরীয়তের পক্ষ থেকে হতে হবে। কারণ 7 বার নির্ধারণ করেছেন কেন? ঠিক না, নিজে নিজে নির্ধারণ করলেন। হ্যাঁ, নিজে নিজে নির্ধারণ করেছেন 7 বার কেন? শরীয়ত যদি নির্ধারণ করতে গেলে আমার তো দলিল লাগবে। শরীয়ত যদি কোনো বিষয় নির্ধারিত করে না দেয় তাহলে সেটা নির্ধারণ করে নেওয়া হারাম, জায়েজ নেই। তুমি তো একাধিকবার পড়তে পারবেন। হ্যাঁ, আপনি একাধিকবার পড়তে পারবেন, কখনো 2 বার, কখনো 3 বার, কখনো 5 বার নির্দিষ্ট করে নেওয়া এটা আপনার জন্য জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান। ভাই, আপনি তো একটু সংকটে ফেললেন আমাকে। আপনি তো বাংলা ইমেলটি করেছেন কিন্তু ইংরেজি হরফে পড়ার চেষ্টা করছি। আমরা জানি ফরজ বা সুন্নত নামাজে প্রথম 2 রাকাতে 2টা সূরা মিলিয়ে পড়তে হয়। এখন যদি মসজিদে ফরজ নামাজের প্রথম 3 রাকাত না পাই, তাহলে 1 রাকাতে ইমামের সাথে পড়ার পর প্রথম রাকাতে সূরা ফাতিহার পর একটা সূরা পড়ে বসে
তাশাহুদ পড়তে হবে? কারণ এটা নিজের 2 নম্বর রাকাত, তারপর নিজের 3 নম্বর রাকাতে আবার সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ে তাশাহুদের জন্য আবার বসতে হবে, না তাশাহুদ মানে আত্তাহিয়াতু না করে দাঁড়িয়ে শেষ রাকাত পড়ে নিব? আপনি কষ্ট করে পাঠোদ্ধার করেছেন, কিন্তু জিনিসটা অস্পষ্ট রয়ে গেছে। এটা বলতে চাইছেন কি বুঝতে পেরেছেন না? হ্যাঁ, উনি আসলে উনি বলছেন যে ফরজ বা সুন্নত নামাজে প্রথম 2 রাকাতে 2টা সূরা মিলিয়ে পড়তে হয়, ফাতিহার পর আবার সূরা মিলাতে প্রথম 2 রাকাতে। তো ওনার সমস্যা হয়ে গেছে যে উনি যে রাকাত পেলেন না, 3 রাকাত তো ফরজ নামাজের মধ্যে, সুন্নত নামাজের মধ্যে হবে কেন? ফরজ নামাজে 3 রাকাত না পেলে তো তারপরে 1 রাকাত পেলে এটা তো না প্রথম রাকাত, ওটা ধরে এগিয়ে হয়ে যাবে। খুব সহজ। কোনো ব্যক্তি যখন নামাজে অংশগ্রহণ করবে তখন তিনি যে রাকাত পাবেন সেটা হচ্ছে তার প্রথম রাকাত। তিনি পরবর্তীতে বাকি রাকাতগুলো পূর্ণ করবেন। এটা হচ্ছে নামাজের বেসিক জ্ঞান। আপনি প্রথম জামাতে যখন অংশগ্রহণ করবেন তখনই আপনার প্রথম রাকাত হচ্ছে, সেটা আপনার প্রথম রাকাত। না, আপনি যখনই ইমাম সাহেবের সেটা কোন রাকাত এটা আপনার বিবেচনা করার বিষয় নেই। আপনার প্রথম রাকাত, আপনার প্রথম রাকাত। বাকি রাকাতগুলো আপনি ঠিক সেভাবেই সম্পন্ন করবেন। মানে প্রথম রাকাতের পরে দ্বিতীয় রাকাত পড়বেন, তারপরে বসবেন, মাঝখানে তাশাহুদের জন্য বসবেন, তারপরে তৃতীয় চতুর্থ রাকাত শেষ করে সালাত শেষ করবেন। এইভাবে। আমাদের হাতে একটি ইমেল, আগের ইমেল একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, পাঠিয়েছেন ফাহিম রাফসান। মুআনাকা কি সহি হাদিসে এসেছে? এর পদ্ধতি ও ফজিলত কি? মুআনাকা হাদিসে এসেছে। মুআনাকা হচ্ছে মানে গলার সাথে গলা মিলানো, অনুক গলাকে বলা হয়ে থাকে, গলার সাথে গলা মিলানো। এর অতিরিক্ত ফজিলত কোনো হাদিসের মধ্যে আসেনি। এটা একটা মুবাহ বা কাজ, মানে যেহেতু সুন্নাহ এটাকে তাকরির করেছে, অনুমোদন দিয়েছে, সুতরাং এটা করা বৈধ কাজ। এটা ওরফের সাথে জড়িত। কোনো ওরফের মধ্যে মুআনাকা করা হয় থাকে শুধুমাত্র মাথার সাথে মাথা অথবা গলার সাথে গলা মিলানো। কোনো ওরফের সাথে মুআনাকা করা হয় থাকে আর একটু ভিন্ন, সেটা দেখা যায় বুকের সাথে মানে বুক মিলানো। মানে এই সবগুলি মূলত জায়েজ, এগুলো ওরফের মাসআলা। যেহেতু শরিয়া এগুলোকে কোনোভাবেই নিষিদ্ধ করেনি, যতক্ষণ পর্যন্ত শরিয়া নিষিদ্ধ নয়, ফাল আদাতু মুহাক্কামাতুন মা লাম তুখালিফ আশ-শারআ আও মা লাম তুখালিফ আন-নুসুস। যতক্ষণ পর্যন্ত নুসুস অথবা শরীয়তের কোনো সুস্পষ্ট নির্দেশের লঙ্ঘন না হবে, ততক্ষণ পর্যন্ত আদাহ বা প্রচলিত যেই প্রথাগুলো আছে সেগুলো ইসলামী শরীয়তে বৈধ, এগুলো অবৈধ কিছুই না। এটা জায়েজ রয়েছে, এটাকে ইবাদত মনে করার কোনো বিষয় নেই। এবং এর ফজিলতের ব্যাপারে, মুআনাকার ফজিলতের ব্যাপারে সুস্পষ্ট কোনো হাদিস সহিহ হাদিস আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আতাউর রহমান। লিখেছেন, আমি একটা কোম্পানিতে জব করি, ইনভেস্টের কোম্পানিটি অনেকটা ডেস্টিনির মতো। নির্দিষ্ট পরিমাণ একটা টাকা ডিপোজিট করলে মেয়াদ অনুযায়ী ডাবল করে দেয়। যেমন আমি 60,000 টাকা ডিপোজিট করলাম, প্রতি মাসে 20,000 টাকা করে দেবে। 6 মাস মেয়াদে 1,20,000 টাকা পে করবে। এখন আমার প্রশ্ন হলো, এটা কি হারাম হবে নাকি হালাল হবে? সম্পূর্ণ হারাম। জি, এখন লোক যোগ করেছেন, আমাদের কোম্পানিটিতে অনেক আলেমা উলামা জড়িত আছে। আলেম উলামা জড়ালে তো সেটা শুদ্ধ হয়ে যাবে না। আলেমরা যদি হারাম কাজ করে, যে হালালটা হারাম বা হারামটা হালাল হয়ে যাবে, এটার কোনো বিধান নেই। আলেমদের অনেক আছে সে বিষয়টা জ্ঞানও নেই। না, আলেম থাকলেই যে হারাম হালাল হয়ে যাবে এই কথা বলার কোনো সুযোগ নেই। কোম্পানির মধ্যে যদি 1 লক্ষ আলেম থাকে তাহলেও হারামই থাকবে। জি, তাহলে বিষয়টি হালাল নয়। না, এটা হারাম সম্পূর্ণ। এটা সুদের ভিত্তিতে হচ্ছে, এটা তো আর কিছুই না। আর এখানে কোনো পদ্ধতিতে উল্লেখ করে নেই। এটা সরাসরি মানে দ্বিগুণ দেওয়া হচ্ছে, মানে অতিরিক্ত দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে মানে কোম্পানির ধরন থেকে বোঝা যাচ্ছে যে হাই কোম্পানি। কিছুদিন পর হয়তো বুঝবেন এভাবে দেওয়া যা সম্ভব। যখন সাধারণ পাবলিক থেকে মনে করেন মানে 500 কোটি মানে 600 কোটি টাকা কালেক্ট করে ফেলবে, কিছুদিন দেবে, তারপরে হাওয়া হয়ে যাবে। মানে 6 মাস 7 মাস দেওয়ার পরে এরপরে কোম্পানির কোনো ঠিকানা নেই, কিচ্ছু নেই। এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মৌলভীবাজার জেলা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক।
আমরা ওনার কিছু প্রশ্ন আগে পড়েছি। 9 নম্বর প্রশ্নে উনি লিখেছেন, মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে মক্কাকে নিরাপদ শহর বলে অভিহিত করেছেন, কিন্তু অন্যান্য দেশের কিছু সংখ্যক মুসলিম সৌদি আরবকে গালিগালাজ করে, এটা কি সঠিক কাজ? বাংলাদেশের বেশিরভাগ লোক সৌদিকে অপছন্দ করে। আপনি কি ভাই কোনো পরিসংখ্যান নিয়েছেন? এই যে বললেন যে বাংলাদেশের অধিকাংশ লোক সৌদি আরবকে অপছন্দ করে, কিছু সমালোচনা তো সব দেশ প্রসঙ্গে করা যায়, কিন্তু যে অধিকাংশ লোক করে এমন বক্তব্যের আগে তো একটি পরিসংখ্যান বা গবেষণা নেওয়া দরকার ছিল। যাক, আমরা শায়েকের কাছে যাই। ধন্যবাদ এই ভাইকে। তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আমিন বালাদুল আমিন বলেছেন। মক্কা নগরী বালাদুল আমিন কোন সন্দেহ নেই। এই ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে থাকে, সে আল্লাহর কালামকে অস্বীকার করলো, আল্লাহ তাআলা ঘোষণাকে অস্বীকার করলো। সুতরাং মক্কার পবিত্রতার বিষয়টি স্পষ্ট। এই অঞ্চলকে আল্লাহ রাব্বুল আমিন নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছেন, সম্মানিত মর্যাদাপূর্ণ শহর হিসেবে ঘোষণা করেছেন, কোন সন্দেহ। একটা হলো মক্কা নগরী, আর একটা সৌদি আরব। আর 2 নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আপনি এর সাথে যুক্ত করে মানে সৌদি আরবকে নিয়ে গেছেন। সৌদি আরব হচ্ছে একটা মানে বিশাল আর একটা রাষ্ট্র। মক্কা নগরী সৌদি আরবের একটা পার্ট, একটা অংশ। কিন্তু সৌদি আরব বলতে শুধু মক্কা নগরীকে বোঝায় না। খেয়াল রাখতে হবে যে মক্কা নগরী শুধু সৌদি আরব নয়, আর সৌদি আরব বলতে শুধু মক্কা নগরীকে বোঝায় না। সৌদি আরব বিশাল জনপদ, অনেক মানুষ, অনেক অনেক এলাকাব্যাপী। এক্ষেত্রে আপনি এই কথাকে কেন্দ্র করে আপনি আরেকটি মানে জিনিস যুক্ত করেছেন, যেটা আপনার ধারণা যে আমাদের এদেশে বেশিরভাগ মানুষ সৌদি আরবকে অপছন্দ করে, ঘৃণা করে। এই কথা আপনার বক্তব্য সঠিক নয়। এখানে যারা মানে আকীদাগত দিক থেকে বিচ্যুত, অথবা অন্তরের ত্রুটি আছে, অথবা শিয়া রাফেজিদের কর্তৃক যারা অধ্যুষিত কবলিত, তারাই কেবল সৌদি আরবকে অপছন্দ করে। আর বেশিরভাগ লোকই সৌদি আরবের প্রতি মানুষের আবেগ আছে, ভালোবাসা আছে। এবং আমরা মনে করে থাকি যে যেহেতু সৌদি আরবের মধ্যেই রয়েছে আল হারামাইন শরীফাইন, দুটি হারাম, হারামে মাক্কি, হারামে মাদানী, সুতরাং এই দুটির সম্মানার্থে সৌদি আরবকে ইমানদার ব্যক্তিগণ সৌদি আরবের প্রতি তাদের একটা অনুরাগ, ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে মূলত মৌলিক বিষয়। যাদের অন্তরের মধ্যে সৌদি আরব নিয়ে ত্রুটি অথবা ব্যাধি রয়েছে, এরা মুনাফিক। এরা বেশিরভাগই মূলত হয়তো রাফেজি কর্তৃক মানে রাফেজিদের আকীদা কর্তৃক কবলিত, অধ্যুষিত, অথবা না জেনে আন্দাজের উপর সৌদি আরব সম্পর্কে তারা ধারণা গ্রহণ করছেন। এর কয়েকটি প্রমাণ দিব। 1 নম্বর প্রমাণ হচ্ছে পৃথিবীর বর্তমান যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানে মানে ক্রাইমের দিক থেকে সৌদি আরবের সবচেয়ে কম ক্রাইম। তো তাহলে আপনি কি কারণে মানে সৌদি আরবের প্রতি আপনার ঘৃণাটা তৈরি হয়েছে, কি কারণে? আপনাকে সেটা তো আগে নিশ্চিত করতে হবে যে কী কারণে সৌদি আরবের প্রতি আপনার ঘৃণা তৈরি হয়েছে। কিন্তু তো একটা কারণ দেখাতে হবে। না, আমি একটা জিনিস আপনার পেশ করি। জি, প্রত্যেক দেশের, পৃথিবীর যে কোনো দেশের কোনো ব্যক্তি, অনেক ব্যক্তি ভুল ত্রুটি করে সে দেশের রাষ্ট্রীয় কাজ বা প্রশাসনিক কাজ বা সামাজিক কোনো কাজ ভুল আছে, ভুল ছাড়া তো কোনো দেশ নেই। সৌদি আরবের কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে, সৌদি আরবের কোনো একটা কাজ অপছন্দ হয়, সেটা আপনি কারেকশন করবেন, সেটা আপনি পজিটিভ সমালোচনা করবেন। কিন্তু গালিগালাজ করে, এই করে সেই করে, কোনো ভালো লোক তো গালিগালাজ করবে না, সে তো কারেকশনের চেয়ে ভাষা তো গালিগালাজ হবে না। এখানে মৌলিক যে বিষয়, যে সমস্ত কারণে মানুষগুলো মানে এই প্রপাগান্ডার শিকার, সেগুলো হচ্ছে মানে সৌদি আরবের বিপক্ষে কিছু সংখ্যক লোক আন্তর্জাতিক ভূরাজনৈতিক কারণে একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে অপপ্রচারেরই শিকার হয়ে একদল লোক সৌদি আরবের বিপক্ষে, কোথায় কোথায় সৌদি আরবের বিপক্ষে তারা মানে অবস্থান নিচ্ছে। কিন্তু তারা যে দেশ থেকে সমালোচনা করতে, সে দেশের অবস্থা আরো খারাপ। মানে আমি ওইটা বলতে চাই। এরপর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হলো এই মানে আমাদের এখান থেকে 27 লক্ষ লোক
সৌদি আরবে তারা মানে কাজ করতেছে। সুতরাং আপনি কিসের ভিত্তিতে, আপনি কে, কিসের ভিত্তিতে আপনি কথা বলতেছেন যে মানুষ সৌদি আরবে ঘৃণা করে? এই 27 লক্ষ লোকের পরিবার চলতেছে। 27 লক্ষ লোকের সাথে যুক্ত করেন, প্রত্যেকের সাথে যদি 2 জন করে যুক্ত করেন তাহলে কত হয়? আর 2 জন তো অবশ্যই না, এর চেয়ে বেশি। একটা ফ্যামিলি, পরিবার 5 জন পর্যন্ত আছে, 6 জন পর্যন্ত আছে। এদের চলতেছে মূলত সৌদি আরবের সাথে সম্পৃক্ত হয় এদের জীবনযাপন। এগুলো সব প্রোপাগান্ডা, এগুলো কোনো তথ্যভিত্তিক বা গবেষণাধর্মী কোনো বক্তব্য নাই, প্রোপাগান্ডা। এরপরে শুনেন, এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হোল ওয়ার্ল্ডে মানে সৌদি আরব বাৎসরিকভাবে মুসলিম বিশ্বের মুসলিমদের জন্য যে দান করে থাকে, পৃথিবীর কোনো রাষ্ট্র এই পরিমাণ দান করে না। এটা সৌদি আরবের স্ট্যাটিস্টিক্স থেকে প্রমাণিত। সুতরাং আপনি কি কারণে মানে ঘৃণা করছেন? ঘৃণা করার কারণ হচ্ছে একটাই, সেটা হয়তো আপনি পথভ্রষ্ট অথবা আপনি কোনো প্রপাগান্ডার শিকার, না জেনে অনেক না জেনে বলছেন। জি, ত্রুটি বিচ্যুত যে কোনো দেশে থাকবে, যে কোনো দেশে থাকতেই পারে, এটা তো স্বাভাবিক। আর যে দেশ থেকে আমরা এইসব সমালোচনা করছি সে দেশের অবস্থা কি সেটাও তো বুঝতে হবে। তো সময়ের কারণে আমরা আজকের এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে যে প্রশ্নটি, এইসব বা এ ধরনের প্রশ্ন অনেক এসে থাকে যেখানে হয়তো প্রপাগান্ডা থাকে, কোনো একটা বিশেষ আবেগ থাকে, কিন্তু এগুলো তথ্য বা গবেষণা সমৃদ্ধ নয়। আমাদের কোনো বিষয়ে নেগেটিভ কথা বলতে গেলে সেটা তথ্য এবং গবেষণা সমৃদ্ধ হওয়া প্রয়োজন। আর গালিগালাজ দিয়ে তো কোনো ত্রুটির সমাধান করা যায় না। কারেকশন বা সংশোধনের ভাষা তো খুবই সুন্দর হবে, প্রলোভ হবে, বিনম্র হবে, এটাই তো বোধহয় আমরা জানি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।